কোনো মানুষের মাঝে জিহ্বা ভালো হয়ে যায়, মানুষের কাছে যদি অন্তর ভালো হয়ে যায়, গোটা পৃথিবীতে তার থেকে আর কোনো ভালো মানুষ নাই। আবার যদি কোনো ব্যক্তির জিহ্বা খারাপ হয়ে যায়, অন্তর খারাপ হয়ে যায়, আর থেকে নিকৃষ্টতম মানুষ আর নাই। ঠিক কিনা যারা বলেন? ভাইরা আমার, লুকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহি একই বস্তু আনলেন, উত্তর শুনে বললেন, হ্যাঁ কথা ঠিক। জিহ্বা এমন একটি বস্তু, জিহ্বা ভালো হয়ে গেলে মানুষের সকল আমল ভালো হয়ে যায়। এই জিহ্বা যদি কোনো মানুষের বিরুদ্ধে গান গায়, স্লোগান দেয়, গালি দেয়, জিহ্বা দিয়ে কাউকে কটু কথা বলে, তাহলে এই জিহ্বার খারাপ কোনো বস্তু হয় না। ঠিক তদ্রূপভাবে এই অন্তর যদি কোনো মানুষের খারাপ হয়ে যায়, অন্তর দিয়ে মানুষের খারাপ কিছু আগে স্ট্রাকচার আগে খারাপ কিছু ভাবে, এই অন্তর দিয়ে খারাপ কোনো বস্তু আর হয় না। ঠিক করে বলেন? قال النبي صلى الله عليه وآله وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। 700 বছর আগে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, লুকমান হাকিমের সঙ্গে কথার সাথে মিল দেখে বল পয়গম্বর বলেছেন, ও দুনিয়ার মানুষেরা ভালো করে মনে রাখো, যেই ব্যক্তি দুটো জিনিসের জিম্মাদারি যদি নেবে, ওই ব্যক্তি আমি আল্লাহর নবী তাকে জান্নাতে যাওয়ার জন্য জিম্মাদারি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম বলেছেন, দুই চোয়ালের মধ্যখানে একটি বস্তু জিহ্বা। যদি কোনো ব্যক্তি জিহ্বার জিম্মাদারি নেয়, আর যদি কোনো ব্যক্তি দুই পায়ের মাঝখানে লজ্জা স্থানে জিম্মাদারি কোনো ব্যক্তি যদি নেয়, আমি পয়গম্বর তার জন্য জান্নাতে যাওয়ার জন্য জিম্মাদারি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد
لحييه وما رجليه أضمن له الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين দিল থেকে সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وذكر الشهر تبيني ذا الخروشاس ولدانت غريمة على كجوشاس لبلبل ضر گلش تسبیح کانے کہ ہر کارے بتسبیحش زبانے مومنات کے خدا بسیار گو یدعو کن لا الہ الا اللہ لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله পূর্ব বিএস গাঙ্গী বাইতুস সালাম মহিলা মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ ও মাহফিল আজ 3 ডিসেম্বর বুধবার অধ্যক্ষের এই মাহফিলের শ্রদ্ধাপূর্ণ সভাপতি দিগার উলামা ইকরাম আমার সামনে উপস্থিত রয়েছেন কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ ছেলের ছোট ভাই মুরব্বী বাবাজান পর্দার অন্তরাল অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি যে মালিক আমাদেরকে কনকনে শীতের মাঝে কোরআন সুন্নাহ থেকে সহিহ তরিকায় কিছু কথা বলা ও শুনবার মতন তৌফিক দান করেছেন এজন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ মাহফিল হতে আপনারা বেজার না খুশি খুশি আলহামদুলিল্লাহ এই সিজনে আমরা অনেক জায়গাতে কোরআন সুন্নাহর কথা শুনতে পারি বিভিন্ন উলামা ইকরামের কণ্ঠে বিভিন্ন রকম মজা কোরআন এক হাদিস এক কিন্তু এক একজনের বাচন ভঙ্গিমা বিভিন্ন রকম হয়ে থাকে কি বলেন শুনতেও মজা লাগে আমার এই শোনার ভূখণ্ডতে এমন এই সিজনে লক্ষ লক্ষ মাহফিল হয় মানুষ কোরআন সুন্নাহর আলোচনাটা হৃদয় দিয়ে শোনে এবং সামনের পথগুলো কোরআন সুন্নাহ দিয়ে সাজাতে চায় আপনারা কি সেই পথের প্রতীক কিনা আমরা ভূমিকা লম্বা না করে আমরা সরাসরি কোরআন থেকে কিছু কথা বলবো আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ
আমি কোরআন থেকে একটু বাইরে যাব না ইনশাআল্লাহ। কোরআন থেকে একটি সূরার একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এরপরে ধারাবাহিক কয়েকটা আয়াত রয়েছে। এই আয়াতের মাঝে ইনশাআল্লাহ আমি থাকবো। কোরআন থেকে বাইরে একটুও যাব না ইনশাআল্লাহ। একটু বাইরে কোনো কথা হবে না, সরাসরি কোরআন থেকে কিছু কথা শুনবো তো ইনশাআল্লাহ। কোরআনটা হচ্ছে মুমিনের জন্য একটি শিফা। হ্যাঁ, কোরআন হচ্ছে আল্লাহ প্রদত্ত মেসেজ। এই মেসেজের মাধ্যমে মানুষ গুমরাহের পথ থেকে সঠিক পথে চলে আসে, সঠিক পথে চলে আসে। আমরা যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন তুমি নাজিল হয়েছো কেন, কোরআন একটি জবাব দেবে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। কোরআনকে যদি প্রশ্ন করা হয় তোমাকে নাজিল করা হয়েছে কি জন্য, কোরআন বলবে আমাকে নাজিল করা হয়েছে আমি যেন মানুষের মাঝে থেকে গুমরাহের পথ থেকে মানুষকে সঠিক পথের পথ দেখাতে পারি। এই জন্যই কোরআন আমাকে আল্লাহ পাক নাজিল করেছেন। সুবহানাল্লাহ। কোরআনটা হচ্ছে আলোর মশাল। কোরআনটা কি? যদি কোনো ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে, আন্তর্জাতিক মহলে যদি কেউ কোরআন সুন্নাহকে ধারণ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ইহকালে শান্তি, পরকালে মুক্তি দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আমরা কোরআন থেকে আলোচনা শুনবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সব ভাইকে আমলের নিয়তে শুনবার মতন তৌফিক ইনায়েত করে সকল পড়েন আমিন। বাহিরে যারা ঘোরাফেরা করছেন সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করব আমরা মাহফিল প্যান্ডেলে চলে আসি ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমি কোরআন থেকে একটি সূরার একটি আয়াত তেলাওয়াত করেছি। সূরার নাম সূরা লুকমান। সূরার নাম কি? আপনি কষ্ট করে জবাব দিবেন। সূরার নাম সূরা লুকমান। সূরার নাম কি? লুকমান। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে ব্যক্তির নামে 8টি সূরা দিয়েছে। কয়টি সূরা? 8টি সূরা দিয়েছে। এই 8টি সূরার মধ্যে 6টি হচ্ছে নবীর নামে, আর 2টি সূরা হচ্ছে ওলির নামে। 6টি সূরা নবীর নামে, খুব খেয়াল করে শুনবেন। আর 2টো সূরা কার নামে? ওলির নামে। সেই ওলির মধ্যে একজন মহিলা ওলি, একজন পুরুষ ওলি। ভাইরা আমার, তাহলে বুঝতে পারলাম 2টো সূরা ওলির নামে দিয়েছে, একটি মহিলা ওলি, একটা কি পুরুষ ওলি। সেই পুরুষ ওলির নাম হচ্ছে হযরত লুকমান। সুবহানাল্লাহ বলবেন না? উনি নবী না, কিন্তু ওনার কিছু কর্ম, কাজ, কিছু কথা আল্লাহ পাকের এত পছন্দ হয়েছে, সেই পছন্দ করার কারণে তার কথাগুলো আল্লাহ পাক কোরআনে কোট করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার কথাগুলো কোরআনে মেসেজ আকারে গোটা পৃথিবীর মানুষের সামনে তুলে ধরেছেন কোরআনে, এবং ওনার নামে স্বতন্ত্রভাবে যে আল্লাহ পাক সূরা নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। সেই সূরার নাম সূরা লুকমান। আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ আতাইনা, আমি লুকমান হাকিমকে প্রজ্ঞা দান করেছি। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লুকমান হাকিমকে আমি প্রজ্ঞা দান করেছি যাতে করে সে আনিশকুর লিল্লাহ, যাতে সে আমার প্রতি কৃতজ্ঞশীল হয়। আমাই ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, আর যে ব্যক্তি শুকরিয়া আদায় করবে সেই ব্যক্তি তার নিজের জন্য শুকরিয়া আদায় করে। কারণ
আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলে, আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলে আমার নিজের লাভ। আমি যদি অকৃতজ্ঞশীল বান্দা হয়ে যাই, আল্লাহর কোনো ক্ষতি নাই। আমি যদি নাফরমানি করি, আল্লাহ পাকের কোনো ক্ষতি নাই। বলে শুকরিয়া আদায় করলে লাভ আমার, আর নাফরমানি করলে ক্ষতি আমার। আল্লাহ পাকের কোনো লস নাই। শুকরিয়া করবো কার? আল্লাহ। শুরুতে একটু বলে নি, এই লুকমান হাকিমের কথা আল্লাহ পাক কেন কোট করেছেন? লুকমান হাকিম উনি একজন গোলাম ছিলেন। কি ছিলেন? গোলাম। উনি মেষ চড়াতেন মালিকের। বাড়ি ছিল হাফসায়। লোকটা ছিল একটু বেটে, ঠোঁট ছিল পুরু, দেখতে কুচকুচে কালো, সুন্দর দেখায় না। কিন্তু ওনার এত কিছু মূল্যবান কথা, তিনি এমন কিছু মূল্যবান কথা বলতেন, ওনার কথাগুলো শুনবার জন্য ওনার দরবারে মানুষের ভিড় পড়ে যেত। একজন রাখাল ছিলেন। রাখালের এত মূল্যবান কথা কেমনে করে হয়? কেমন করে হয়? একজন রাখালের কথা আল্লাহ পাক কোরআনে কেন কোট করলেন? একটু বলবো নাকি কেন কোট করলেন? বলবো ভাইরা, আমার খুব খেয়াল করে শুনবেন। একজন রাখাল, হাফসায় ওনার বাড়ি ছিল, কুচকুচে কালো এক ব্যক্তি, কিন্তু এত সুন্দর কিছু নসিহাত করতেন যে নসিহাত আল্লাহ পাক খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ আমার একদিন উনি বক্তব্য দিচ্ছিলেন। সেই বক্তব্যের মাঝে সেখানে অনেক শিক্ষিত মানুষ ছিল, ডাক্তার ছিল, ডক্টর ছিল, কবিরাজ ছিল, শিক্ষিত মানুষ ছিল, মূর্খ মানুষ ছিল। হাজার হাজার লোক হয়ে গেছে ওনার এক বক্তব্য শোনার জন্য। তো উনি যে মালিকের মেষ চড়াতেন, মেষ চড়িয়ে ফাঁকে ফাঁকে উনি বক্তব্য দিতেন, খুব মূল্যবান কথা বলতেন। এই মূল্যবান কথা শোনার জন্য মানুষ ওনার দুয়ারে ভিড় করে যেত। একদিন ওই দরবারের এক ব্যক্তি ওনার মালিকের কাছে খবর দিল, হে মালিক, আপনি খবর রাখেন। কি খবর? বলে আপনার যে গোলাম, অনেক গোলাম ছিল, তার মধ্যে একটি গোলাম নাম লুকমান, উনি এত গুরুত্বপূর্ণ কথা বলেন, মূল্যবান কথা বলেন, যে কথাগুলো শোনার জন্য ওনার দরবারে মানুষ ভিড় হয়ে যায়। বলে তাই? বলে হ্যাঁ ঠিক আছে, আমি পরীক্ষা করব। লোকমানকে ডাকা হলো। এই লোকমান, মানুষে খবর দিল তুমি নাকি অনেক গুরুত্বপূর্ণ কথা বলো, অনেক বিজ্ঞ কথা বলো, তোমাকে আমি পরীক্ষা করব। হযরত লোকমান উনি নবী ছিলেন না, উনি ছিলেন অলি। উনি নবী ছিলেন না, একজন অলি ছিলেন। ওনার মালিক পরীক্ষা করবেন। আই লোকমান, ওই দেখা যায় অনেকগুলো ছাগলের পা, ছাগল থেকে একটি ছাগল জবাই করবা, আর এই ছাগলের থেকে সব থেকে উৎকৃষ্ট দুটো টুকরো আমার জন্য কেটে নিয়ে আসবা। খুব খেয়াল করবেন। ছাগল জবাই করার পর লোকমান হাকিম ওই ছাগল থেকে সব থেকে উৎকৃষ্ট দুটো টুকরা কেটে মনিবের সামনে পেশ করলো। একটা হচ্ছে জিহ্বা, আর একটা হচ্ছে কলিজা, অন্তর, হৃদয়। লোকমান হাকিম বলল, আবার যাও আরেকটা ছাগল জবাই কর। জবাই করার পর ওখান থেকে সব থেকে নিকৃষ্ট দুটো টুকরা আমার জন্য কেটে নিয়ে আসো। লোকমান হাকিম মালিকের নির্দেশ শুনে আবার গেলেন, জবাই করলেন ছাগল। ছাগল থেকে পুনরায় আবারও জিহ্বা আনলেন, আবারও কলিজা আনলেন। উৎকৃষ্ট বস্তু বললে একই বস্তু এনেছে, জিহ্বা আনছে, কলিজা আনছে। আবার যখন বললো নিকৃষ্ট দুটো বস্তু নিয়ে আসো, দুটো টুকরা নিয়ে আসো, আবারও একই বস্তু নিয়ে আসছে, জিহ্বা আনছে, আবার কলিজা আনছে। লোকমান হাকিমকে মালিক প্রশ্ন করলো, কি ব্যাপার, তোমাকে উৎকৃষ্ট বস্তু বললে একই টুকরা আনছো, যে টুকরা আনছো, আবার নিকৃষ্ট টুকরা আনতে বললে একই টুকরা আনছো, কারণ কি? ব্যাখ্যা জানতে চাই। দেখেন কি মূল্যবান কথা। লোকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহি আনসার করলেন, মালিক, আমি যে বস্তু দুটো আনছি, যদি কোনো মানুষের মাঝে জিহ্বা ভালো হয়ে যায়, মানুষের কাছে যদি অন্তর ভালো হয়ে যায়, গোটা পৃথিবীতে তার থেকে আর কোনো ভালো মানুষ নাই। আবার যদি কোনো ব্যক্তির জিহ্বা
অন্তর খারাপ হয়ে যায়, এর থেকে নিকৃষ্টতম মানুষ আর নাই। ঠিক কিনা যারা বলেন? ভাইরা আমার, লোকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহি একই বস্তু আনলেন, উত্তর শুনে বললেন হা হা কথা ঠিক। জিহ্বা এমন একটি বস্তু, জিহ্বা ভালো হয়ে গেলে মানুষের সকল আমল ভালো হয়ে যায়। এই জিহ্বা যদি কোনো মানুষের বিরুদ্ধে গান গায়, স্লোগান দেয়, গালি দেয়, জিহ্বা দিয়ে কাউকে কটু কথা বলে, তাহলে এই জিহ্বার থেকে খারাপ কোনো বস্তু হয় না। ঠিক তদ্রূপভাবে এই অন্তর যদি কোনো মানুষের খারাপ হয়ে যায়, অন্তর দিয়ে মানুষের খারাপ কিছু আগে স্ট্রাকচার আগে খারাপ কিছু ভাবে, এই অন্তর দিয়ে খারাপ কোনো বস্তু আর হয় না। ঠিক করে বলেন? قال النبي صلى الله عليه وآله وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। 700 বছর আগে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেছেন, লোকমান হাকিমের সঙ্গে কথার সাথে মিল দেখে বল পয়গম্বর বলেছেন, ও দুনিয়ার মানুষেরা ভালো করে মনে রাখো, যেই ব্যক্তি দুটো জিনিসের জিম্মাদারি যদি নেবে, ওই ব্যক্তি আমি আল্লাহর নবী তাকে জান্নাতে যাওয়ার জন্য জিম্মাদারি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম বলেছেন, দুই চোয়ালের মধ্যখানে একটি বস্তু জিহ্বা। যদি কোনো ব্যক্তি জিহ্বার জিম্মাদারি নেয়, আর যদি কোনো ব্যক্তি দুই পায়ের মাঝখানে লজ্জা স্থানে জিম্মাদারি কোনো ব্যক্তি যদি নেয়, এই পয়গম্বর তার জন্য জান্নাতে যাওয়ার জন্য জিম্মাদারি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারলাম লোকমান হাকিম বলেছে যে, হে বাড়ি, যদি কোনো ব্যক্তির জিহ্বা এবং অন্তর যদি ভালো হয়ে যায়, ওটা পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপর ওর থেকে খুব ভালো কোনো ব্যক্তি হতে পারে না। ঠিক কিনা ধরে বলেন? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি লোকমান হাকিমকে প্রজ্ঞা দান করেছি, হিকমত দান করেছি। হিকমত শব্দের সাথে আপনারা অনেকে পরিচিত। হিকমত হচ্ছে জ্ঞান, আর জ্ঞান এবং প্রজ্ঞার মধ্যে পার্থক্য আছে। জ্ঞান হচ্ছে কোনো কিছু জানা, ইংরেজিতে বলা হয় উইজডম, আর বাংলায় প্রজ্ঞা হচ্ছে অর্জিত জ্ঞানকে বুদ্ধিমত্তা এবং বিচক্ষণতার সাথে যথাযথ স্থানে প্রয়োগ করার নাম আছে প্রজ্ঞা। জ্ঞান এবং প্রজ্ঞার মধ্যে পার্থক্য আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত লোকমানকে প্রজ্ঞা দান করেছিলেন, অনেক জ্ঞান দান করেছিলেন, যার কারণেই আল্লাহ তাআলা তার সব ব্যাপারে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, লাকাদ আতাইনা লোকমানাল হিকমাহ, অবশ্যই আমি হযরত লোকমানকে প্রজ্ঞা দান করেছি। কেন বলে? কেন? আনিশকুরুল্লাহ, ওই ব্যক্তি মালিকের শুকরিয়া আদায় করে। আমার ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যেই ব্যক্তি আমি মালিকের শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্যই করে। আমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, আর যে ব্যক্তি শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহ পাক তার থেকে বেনিয়া সত্তা, তার শুকরিয়া আদায় করার কোনো দরকার নাই। ভালো করলে আল্লাহ পাক তাকে সেই জাযা দান করবেন, নাফরমানি করলে সেই জাযা দান করবেন। ঠিক কিনা জোরে বলেন? ভাইরা আমার, লোকমান হাকিম তার সন্তানকে কয়েকটা নসিহত করেছেন। সেই নসিহতগুলো আল্লাহ পাক কোরআনে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুনবেন তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, কয়েকটা নসিহত করেছেন সন্তানকে, এত আল্লাহ পাকের পছন্দ হয়েছে, সন্তানকে কয়েকটা নসিহত করছেন। এই নসিহতগুলো এত পছন্দ হয়েছে, আল্লাহ পাক সরাসরি সেই মুখের কথাগুলো কোরআনে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন লোকমান হাকিমের কথা বলেছেন। লোকমান হাকিম তার সন্তানগুলোকে বলেছেন, ওয়াইদা ক্বালা লোকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। ওই পয়গম্বর স্মরণ করেন ওই দিনের কথা, যেই দিন হযরত লোকমান তার সন্তানকে বলেছে, আই বৎস, হে সন্তান, হে আদরের দুলালি, আমাদের সন্তানগুলোকে আমরা যদি কোনো সময় কথা বলতে চাই, খুব আদরের সাথে বলবো, এই সন্তান, আই বাবা, নরম ভাষা দিয়ে কথা বলবেন। নরম ভাষায় বেশি অ্যাকশন হয়, গরম কথায় ওই অ্যাকশন হয় না। ঠিক কিনা জোরে বলেন? লোকমান হাকিম রাহমাতুল্লাহি আলাইহি তার সন্তানকে বলছে, ইয়া বুনাইয়া, এই সন্তান, এই আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সঙ্গে শিরিক করবা না। আল্লাহর সঙ্গে
কথা বলেন, আল্লাহর সঙ্গে শিরিক করবো না, প্রথম নম্বর নসিহত। কারণ শিরিক হচ্ছে সব থেকে বড় গুনাহ। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে সব থেকে বড় গুনাহ, বড় জুলুম। শিরিক হচ্ছে বড় জুলুম। ভাই আমার কথা শেষ করে দিতে হবে, একটা নসিহত করে শেষ করে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর লোকমানকে আল্লাহ তাআলা যেই প্রজ্ঞা দিয়েছিলেন, সেই প্রজ্ঞার মধ্য দিয়ে সন্তানকে প্রথম নসিহত করলেন, আল্লাহর সঙ্গে কাউকে কি করবে না, শরীক করবে না। কারণ শরীক করলে আল্লাহ পাক পিছনে तमाम নেক কাজগুলোকে আল্লাহ বরবাদ করে দেয়। আমায় ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত ওয়া মাওয়াহুন নার। যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে আদার্স কাউকে শরীক করলো আল্লাহ পাক তার উপর জান্নাত হারাম করে দেন। নাউজুবিল্লাহ বলবেন না? এজন্য শরীক করবো না। শরীক হচ্ছে আল্লাহর সমকক্ষ কাউকে মানা। আল্লাহর গুণাবলীর মধ্যে আল্লাহ পাক যে গুণাবলী আছে, সেই গুণাবলী আরেকজনের মাঝে আছে এমনটা মনে করা শিরিক। কি বলেন? আল্লাহ পাক যে কুদরতওয়ালা, যে শক্তিওয়ালা, আল্লাহ পাক যে সিফাতওয়ালা, এই সিফাত গুণাবলী আল্লাহ পাকের কার্যক্রম আদার্স কারো মাঝে আছে এমনটা মনে করাটা কি হবে? শিরিক হবে। আল্লাহ পাক বলছেন শিরিক ছাড়া আমি মালিক সব গুনাহ ক্ষমা করতে পারি, কিন্তু শিরিকের গুনাহ আমি আল্লাহ পাক কি করবো না, ক্ষমা করবো না। আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের সন্তানগুলোকে এই শিরিকের নসিহতগুলো করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।